শবে বরাত সম্পর্কে আমাদের সকলেরই একটি ভুল ধারণা রয়েছে। আমরা অনেকেই মনে করি এই রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্য লেখেন, তাই আমরা অনেকেই এই রাত্রে বিশেষ কিছু আমল করি যেন আল্লাহ আমার ভাগ্যতে ভালো কোনো কিছু লেখেন। এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লেখেন না এবং এই রাতে বিশেষ কোনো আমলের কথাও প্রমাণিত নয়। তবে হ্যাঁ, এই রাতের একটি ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সমস্ত বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ ব্যতীত। সেই দুই শ্রেণীর মানুষ হচ্ছে মুশরিক এবং হিংসুক। এই দুই শ্রেণীর মানুষ বাদে আল্লাহ এ রাতে সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। আর কিছুদিন পরে শবে বরাত। আমরা এখন থেকে আমাদের নিজের ভিতরে যদি এই জাতীয় স্বভাবগুলো থাকে, হিংসা এবং শিরক জাতীয় স্বভাব, এগুলো পরিত্যাগ করব, তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর সেই সাধারণ ক্ষমার অন্তর্ভুক্ত হব। আমরা মসজিদে যাই বা বাসায় ঘুমিয়ে থাকি, এই ক্ষমার অন্তর্ভুক্ত হবে। মসজিদে গিয়ে বিশেষ কোনো আমল বা বাড়িতেই বিশেষ কোনো আমল, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, আপনি চাইলে ক্ষমা লাভের জন্য কোনো আমল করতেই পারেন, সেটা কোনো দোষণীয় নয়। তবে শবে বরাতকে কেন্দ্র করে কোনো বিশেষ আমল, সেটা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ, সঠিক জ্ঞান দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।